ক্যান্ডেলস্টিক বেস ট্রেডিং আমরা কিভাবে করব, ইন্ট্রাডে ট্রেডিং। কিন্তু আজকে বুলিশ ট্রেড নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আপসাইডের ট্রেডের জন্য। আর ট্রেন্ড কিন্তু তখন থাকতে হবে আপসাইড। এখন যেমন আপসাইড ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডিং মার্কেট, এরকম মার্কেট থাকতে হবে, তাহলে কিন্তু সেই ক্যান্ডেলস্টিক কাজ করবে। তো আমাদেরকে এখানে ফার্স্ট দেখে নিলাম এখানে যে আপ ট্রেন্ডিং মার্কেট, তাহলে এটা করা যেতে পারে ক্যান্ডেলস্টিক বেসে। তো এখানে আমাদেরকে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু বক্স করে ড্র করতে হয়, ঠিক আছে। তো আমি এখানে বক্স করেই করে দেখাচ্ছি। তো এই প্যাটার্নটা, এই ক্যান্ডেলস্টিক কখন ওয়ার্ক করবে বলে দিই। মার্কেটকে হতে হবে আপ ট্রেন্ডিং, তারপরে আবার মার্কেট যদি কিছুটা আপ হওয়ার পর এইভাবে কিছুটা কারেকশন করতে আসে, তখন যদি এইখানে কোনো একটা বুলিশ প্যাটার্ন শো করে, তখন কিন্তু এখানে এই আমি যে ক্যান্ডেলস্টিকগুলো বলবো সেগুলো কিন্তু ওয়ার্ক করবে, তাছাড়া সেটা কিন্তু ওয়ার্ক করবে না। ডাউন ট্রেন্ডে কিন্তু সেটা একদম ঠিকঠাক ওয়ার্ক করবে না, করবে মাঝে সাঝে, বেশিরভাগ ফেল হবে। এখানে যেমন 10টাতে 6টা 7টা 8টা ঠিক হবে, কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু সেটা 3টা 4টা ঠিক হবে, বাকি কিন্তু ফেল হবে। তো এটা একটা আমাদের সাপোর্ট। মার্কেট এইখান থেকে নিচের দিকে এসেছে, আসার পর এইখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, দুটো হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু একটা বানায়নি, দুটো বানিয়েছে। তো এইখান থেকে মার্কেট কিন্তু আপ হয়েছে। এইখানে কিন্তু মার্কেট একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে, হ্যামারও বানিয়েছে, এইখান থেকে কিন্তু মার্কেট আপ হয়েছে। এইখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এইখানেও কিন্তু সুন্দর টার্গেট দিয়েছে আপসাইডে। আমরা কিন্তু এইখানে এটা ফলো করব না। যদি আপ ট্রেন্ডও থাকে, মার্কেট যদি উপরের দিকে যেতে থাকে, হ্যাঁ, তখন যদি হ্যামার ক্যান্ডেল বানায়, তখন কিন্তু সেটা এখানে যেমন আপসাইডে গেছে, এখানে যদি হ্যামার ক্যান্ডেল বানায়, এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল ওয়ার্ক করবে না, বা যদি ওয়ার্ক করেও তবুও আমরা এখানে এন্ট্রি নিব না। এখানে যেমন হ্যামার ক্যান্ডেল ওয়ার্ক করেছে, কিন্তু এখানে আমরা এন্ট্রি নিব না। কারণটা হচ্ছে যে মার্কেট তো অনেকটা র্যালি করে ফেলেছে, এবার এখান থেকে এসএল তো নিচে পড়ে আছে, যদি হিট করানোর হয় তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে আসলে আমার এসএল হিট হয়ে যাবে। তার জন্য আমি এখানে এন্ট্রি নিব না। আমাদেরকে কি করতে হবে, এন্ট্রি নিতে হবে সেফ, যেন আমাদের রিস্ক কম থাকে এবং রিওয়ার্ডটা বেশি থাকে। তার জন্য আমাদেরকে এন্ট্রি নিতে হবে নিচের দিকে। মার্কেট এখান থেকে কি করেছে, এখান থেকে নিচে এসেছে, এটা আমার ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনে এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এখানে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এইখানেও কিন্তু একটা ভালো টার্গেট দিয়েছে, এইখান থেকেও একটা কিন্তু ভালো টার্গেট দিয়েছে, এইখানেও হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকেও কিন্তু একটা ভালো টার্গেট দিয়েছে। এই যে মার্কেট এইখান থেকে কিছু পয়েন্ট ডাউন হয়েছে, ডাউন হওয়ার পর এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে কিন্তু সুন্দর টার্গেট দিয়েছে। তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র না করেও যদি আপ ট্রেন্ডিং মার্কেটে, যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স না করেও আপ ট্রেন্ডিং মার্কেটে কিছুটা মার্কেট আপ হওয়ার পর যদি কিছুটা ডাউন হয়, কিছুটা কারেকশন করে, সেখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল বানাই, তো আমাকে ওইখানে এন্ট্রি নিলে সেখানে আমার প্রফিট হতে পারে।